নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে জৈব পদ্ধতি মেনে ঘরোয়া উপাদান দিয়ে কিভাবে গোলাপ গাছের পরিচর্যা করবেন। আজকের কিন্তু সেই বিষয়টা নিয়েই এসেছি এবং যেভাবে দেখাবো, যেভাবে বলবো, যদি সেইভাবে করতে পারেন গোলাপ গাছের পরিচর্যা, তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন। যাদের গাছ ঝোপালো হয়নি, ঝাঁকড়া হয়নি, এই শীতের শেষ লগ্নে আপনারা এই পরিচর্যাটা করে ফেলুন, যেটা আজকের দেখাবো। চা পাতার সাথে কোন তরল খাবার দিলে আপনাদের গোলাপ গাছ দ্রুত ঝোপালো হবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে। তো তার আগে আর একটা জিনিস দিতে হবে গোলাপ গাছে, এই তরল সার এবং চা পাতা দেওয়ার আগে, যেটা কিনা আমি বলে দেবো, দেখানো হয়নি কারণ আমার গাছে আগে সেটা প্রদান করে ফেলেছি। এবং এই তরল সার এবং চা পাতা একসাথে প্রদান করার আগে আপনাদেরকে কিন্তু যে মানে খাবারটা দিতে বলবো সেটা অবশ্যই দিয়ে দিতে হবে। তো তার আগে বলে দিই, প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে আসে আপনাদের জন্য। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং অবশ্যই শেয়ার করে দিন বাগানপ্রেমী বন্ধুদের মাঝে, যাতে সহজে সবাই মিলে সুন্দর করে আমরা বাগানটাকে করতে পারি। আর বন্ধুরা, গোলাপ গাছ শীতের বাগানে কিন্তু মাতিয়ে রাখে, শীতের রানী বলা হয় গোলাপকে, কারণ তার বিভিন্ন রং এবং সুগন্ধে ভরিয়ে রাখে আমাদের প্রত্যেকের বাগান। তো সহজে পরিচর্যা করতে হবে, সহজ উপায়ে পরিচর্যা করতে হবে। আমি কিন্তু ফেব্রুয়ারি মাসের যে পরিচর্যা, যে মিক্সড খাবার দেওয়ার ব্যাপারটা, সেটা দেখিয়েছি গোলাপ গাছে। আজকের যে খাবারটা দেখাবো সেটা ওই মিক্সড খাবার যেদিন দেবেন তার থেকে 1 সপ্তাহ পরে আপনারা এই খাবার চালু করে দিতে পারেন। তাহলেই দেখবেন সুন্দর সুন্দর কচি কচি ডালপালা গজিয়ে আপনার গোলাপ গাছ ঝোপালো হচ্ছে এবং তার পাশাপাশি আপনার গাছের ফুলের রং, ফুলের কোয়ান্টিটি সব কিন্তু বৃদ্ধি পাবে। তো একটুও স্কিপ না করে পরপর যেভাবে বলবো এবং যেভাবে দেখাবো সেইভাবে আপনারা গোলাপ গাছটিকে পরিচর্যা করুন, তাহলে দেখবেন আশা করি উপকার পাবেন। এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে এই উপকার পাওয়ার পরে। বন্ধুরা, আমরা গোলাপ গাছে যে তরল সার এবং চা পাতা দেব তার থেকে ঠিক 3 দিন আগে আমরা টাইকোডার্মা ভিরিডি 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জন্য হাফ টেবিল চামচ পরিমাণে নিয়ে টবের মাটি খুঁড়ে, অন্তত 3 ইঞ্চি মাটি খুঁড়ব, টপ সয়েল খুঁড়ে এই টাইকোডার্মা ভিরিডি আমরা কিন্তু গোলাপ গাছের টবের মিডিয়ার মধ্যে দিয়ে দেব। তারপরে চা পাতা এবং যে তরল সার দেখাবো সেটা কিন্তু দিতে হবে। এই যে গোলাপ গাছটা দেখছেন এর উপরে আমি পরিচর্যাটা দেখাবো এবং এই গোলাপ গাছটির ঠিক যেদিন দিচ্ছি তার থেকে ঠিক 3 দিন থেকে 4 দিন আগে আমি এই টাইকোডার্মা ভিরিডি মাটি খুঁড়ে তার তলায় দিয়ে, যে পরিমাণ বললাম সেই পরিমাণ দিয়ে আমি মাটি চাপা দিয়েছি, মাটি চাপা দিয়ে রেখেছি। কোনো রাসায়নিক সার আমি কিন্তু প্রদান করিনি এই টাইকোডার্মা ভিরিডি দেওয়ার 15 দিন আগে এবং টাইকোডার্মা ভিরিডি দেওয়ার 15 দিন পরে কোনো ধরনের রাসায়নিক সার প্রয়োগ করা যাবে না গোলাপ গাছে। তো এই টাইকোডার্মা ভিরিডি কি একটি জীবন্ত ছত্রাক, যেটা ক্ষতিকারক ছত্রাকগুলোকে মেরে ফেলে এবং নিজেরা দ্রুত বংশ বিস্তার করে। এই টাইকোডার্মা ভিরিডি যা আপনার গোলাপ গাছের শিকড়কে মজবুত রাখবে, শিকড়ে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন হতে দেবে না এবং এটা সম্পূর্ণরূপে জীবন্ত একটি ছত্রাক টাইকোডার্মা ভিরিডি। আপনারা অনলাইনে বা সারের দোকানে অফলাইনেও পেয়ে যাবেন এই টাইকোডার্মা ভিরিডি। আপনারা গোলাপ গাছে দিন, কোনো ডাইব্যাক হওয়ার সম্ভাবনা প্রায় 90% কমিয়ে দেয় এই টাইকোডার্মা ভিরিডি। তো যাই হোক, এবার টাইকোডার্মা ভিরিডি দেওয়ার ঠিক 4 থেকে 5 দিন পরে আপনারা যে তরল সার এবং চা পাতা দেখাবো, সে চা পাতার পরিমাণ দেওয়া দেখাবো সেটা দেবেন এবং এটা কত দিনের ব্যবধানে রিপিট করবেন সেটাও বলে দেবো। তো কিন্তু তার আগে এই মাটি খুঁচিয়ে নিতে হবে, অন্তত 2 ইঞ্চি মাটি খুঁচিয়ে নেব আমরা এবং খুঁচিয়ে নিয়ে আমরা এই খাবারটা প্রদান করব। প্রদান করার পরে আমরা তরল সারটা দেব এবং তারপর কিছুটা পরিমাণে জল আমরা দিয়ে দিতে পারি এই গোলাপ গাছের মিডিয়ায়। এবং তারপরে আমরা কিন্তু জল দেব না যতক্ষণ না টপ সয়েল বা উপরিভাগের মাটি অন্তত পক্ষে 2 থেকে 3 ইঞ্চি শুকনো হচ্ছে, তার আগে পর্যন্ত আমরা কিন্তু জল দেব না। গাছ
ফুল সানলাইটে থাকবে, সম্পূর্ণ সূর্যালোকের মধ্যে থাকবে। যখনই দেখব টপ সয়েল 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি শুকনো হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা জল দেব। আর হ্যাঁ বন্ধুরা, গোলাপ গাছকে স্নান করান, শাওয়ার দিন, স্প্রে করে স্নান করান, পারলে 2 বেলা স্নান করান, না হলে 1 বেলা স্নান করান এবং স্প্রে করে স্নান করাবেন, যেটা গোলাপ গাছের কিন্তু ভীষণ প্রিয়। তো যাই হোক, এই যে দেখছেন চা পাতা, এই চা পাতা আমরা কিন্তু অব্যবহৃত চা পাতা, মানে ব্যবহার করা নয়, ব্যবহার করা চা পাতা দেওয়া যাবে না, দিলে বিশেষ কাজ হয় না। কিন্তু অব্যবহৃত চা পাতা যা ব্যবহার করা হয়নি সেটা আমরা দিয়ে দেব। আপনারা এই রকম সিটিসি চা বা দানা চা নিতে পারেন বা পাতা চা ব্যবহার করতে পারেন, কিন্তু ডাস্ট বা ধুলো ফর্মেশনে যে চা পাতাটা আছে সেটা ব্যবহার না করাই ভালো। তো যাই হোক, এই চা পাতা 10 বা 12 ইঞ্চি টবের জন্য কতটা পরিমাণে আপনারা দেবেন? এই চা পাতা আপনারা 10 বা 12 ইঞ্চি টবের জন্য হাফ টেবিল চামচ পরিমাণে এই চা পাতা দিতে হবে এবং তরল সারটাও দিতে হবে। কতটা পরিমাণে সবটাই বলে দেবো। চা পাতা দেওয়ার পর মাটির সাথে ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন, যাতে চা পাতাগুলো সুন্দরভাবে মিশে যায় মাটির সাথে। এটা করবে কি, চা পাতা কিন্তু গোলাপ গাছের ভীষণ প্রিয় একটি খাবার এবং এই চা পাতার মধ্যে নাইট্রোজেনের ভাগ যেরকম রয়েছে, তেমন কিন্তু বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে যা কিনা গাছে ফুল আনতে সাহায্য করে এবং সর্বোপরি গাছের বৃদ্ধিতে সহায়তা করে। তো বন্ধুরা, ফুলের কুঁড়িগুলো ঝরে যাওয়া থেকে আটকায়, হলুদ হয়ে যাওয়া থেকে আটকায়। তো এই ট্রাইকোডার্মা ভিরিডি যেদিন দিয়েছেন তারপরে ঠিক 4 দিন থেকে 5 দিন পরে আপনারা কিন্তু এই চা পাতা এবং তরল সারটা দিয়ে দেবেন। কোনো সমস্যা হবে না। খালি রাসায়নিক সার কোনো টবের মিডিয়াতে প্রয়োগ করবেন না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো কী তরল সার দেবেন, কতটা পরিমাণে দেবেন বলে দিই। চা পাতাটা তো বললাম। এটা দেখছেন, এটা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এটা মাংস বা মাছ ধোয়ার যে পরে যে জলটা বের হয় সেই জলটা, তবে মাংস ধোয়ার জলটা দিতে হবে এবং এটা ছেঁকে নিয়েবেন। ছেঁকে নিয়ে তারপরে কিন্তু জলটা প্রদান করবেন। এটা দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনাকে এনে দেবে বন্ধুরা। নিজেরা ব্যবহার করুন, একটা টবে আপনারা ব্যবহার করুন, আমার কথা শুনে দেখবেন। আশা করি মানে ক্ষতি কিছু হবে বলে আমার মনে হয় না, মানে উপরন্তু লাভ হবে। তবে হ্যাঁ, ট্রাইকোডার্মা ভিরিডির যে ব্যবহারটা বললাম সেটা কিন্তু করতে হবে, না হলে কিন্তু ক্ষতিকারক ছত্রাকের আক্রমণও ঘটতে পারে। তাই ট্রাইকোডার্মা ভিরিডিটা অবশ্যই দিয়ে দেবেন এবং তারপরে চা পাতা এবং এই তরল সার আপনারা প্রয়োগ করবেন। কোনো রাসায়নিক সার প্রয়োগ করবেন না। এটা এবার কদিনের ব্যবধানে দিতে হবে সেটা বলবো। আর পরিমাণটা তো দেখলেনই, যে অনুষ্ঠান বাড়িতে যে গ্লাসে জল খাওয়া হয় সেই গ্লাসের 1 গ্লাস মোটামুটি 200 ml এর মতন এই মাংস ধোয়া জল আপনারা কিন্তু গোলাপ গাছকে খাইয়ে দিতে পারেন। দুর্দান্ত রেজাল্ট হবে চা পাতার সাথে এই লাল তরল জৈব সার আপনারা যদি আপনাদের গোলাপ গাছে দেন। নিজেরা ব্যবহার করবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা ডেভেলপ করছে আপনাদের গোলাপ গাছগুলো। আপনাদেরই চোখের সামনে বেড়ে উঠবে কীভাবে, আপনারা নিজেরাই দেখতে পাবেন। তো বন্ধুরা, যেটা বলবো, এই তরল সার এবং চা পাতা আপনারা 10 দিন অন্তর দেবেন, 10 দিনের ব্যবধান রাখবেন। সেই 10 দিনের ব্যবধানে আপনারা প্রদান করবেন এবং ট্রাইকোডার্মা ভিরিডি আপনারা দেওয়ার মানে মাটিতে দেওয়ার 15 দিন আগে বা 15 দিন পরে কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না। আর যদি পারেন পরবর্তীকালে মানে 15 থেকে 20 দিন পরে আবার ট্রাইকোডার্মা ভিরিডি আপনারা টবের মিডিয়াতে দিতে পারেন। যারা সম্পূর্ণরূপে জৈব পদ্ধতি মেনে ঘরোয়া উপাদানের উপর নির্ভর করে বাগান করেন, তাদের জন্য বলবো ট্রাইকোডার্মা ভিরিডিটা কিনে রাখুন। দারুণ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন এবং কোনো ধরনের ছত্রাক আক্রমণ হবে না আপনার গোলাপ গাছে। আর অবশ্যই যে তরল খাবার এবং চা পাতা দেওয়া দেখালাম সেটা 10 দিন অন্তর রিপিট করবেন, তাহলেই দেখবেন আপনার গোলাপ গাছ হয়ে উঠছে সেরার সেরা। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি মেনে ঘরোয়া উপাদান দিয়ে আপনারা কিন্তু গোলাপ গাছে ফোটাতে পারবেন অজস্র পরিমাণে ফুল। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন কীভাবে কেয়ার করতে হবে এবং কতদিনের ব্যবধানে এই চা পাতার সাথে এই তরল সার মিশিয়ে আপনারা গোলাপ গাছে কতদিন অন্তর ব্যবহার করবেন। তো মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। খুব ভালো করে বাগান করুন বন্ধুরা। আমাদের কথা ভেবে তো অবশ্যই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেককে বাগান করতে হবে। কারণ বাগান হচ্ছে মন ভালো রাখার এক ওষুধ, যা কিনা
সহজে মেলে না। তাই বলবো, মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। হ্যাপি গার্ডেনিং। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে।